এই শাড়িটা নেওয়া হয়েছে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেকদিন পর একটা আবার বড় ভ্লগ দিচ্ছি। এতদিন দেওয়া হয়নি, এতদিন মিনি ভ্লগ তোমাদের সাথে শেয়ার করেছি। তো এটা হলো একটা স্পেশাল ভিডিও। তোমরা দেখেছো আগের বছর আমাদের বাড়িতে শীতলা পুজো হয়েছে, তো সেটার ভ্লগ শেয়ার করেছি। এবারও সেই শীতলা পুজোর ভ্লগই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো সেটা হলো আজকে আগের দিন, মানে শনিবার পুজো, এটা শুক্রবার। তো বাড়িতে মামা মামি এসছে, তাদের জন্য একটু চা করে দিলাম। আর করে দিয়ে মানে আমরা যেহেতু উপোস, আজকে অঙ্গরাজ হবে মায়ের, তার আগে পুজো হবে, ঘট পুজো হয়ে যাবে, মানে ঘট নাড়ানোর জন্য এসছে ঠাকুরমশাই। তো সেই পুজোই হচ্ছে। তো আমি ঠাকুর ঘরে চলে এসেছি, সবাই মিলে আমরা পুজো টুজো করে তারপর আমাদের আবার কুলো আনতে যেতে হবে, মায়ের জন্য কুলো আনতে যেতে হবে। আর কিছু কিছু আমাদের টুকটাক কেনাকাটি বাকি আছে, সেগুলোও করতে যেতে হবে। তো ওই যে এখানে পুজো হয়েও গেছে আমাদের। পুজো হয়ে যাওয়ার পর আমার মুখ চোখের অবস্থা দেখতে পাচ্ছ, খুব খারাপ অবস্থা। তো আমরা একটু চা টা খেয়ে রেডি হয়ে গেছি, মানে দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি কুলো আনতে বেরোনোর জন্য। আর ফার্স্টে এসেছিলাম একটুখানি ব্লাউজ দেখার জন্য, মানে সকালবেলা যেহেতু আমরা নতুন জামা কাপড় পরে পুজো করি, মার কুলো নিয়ে বেরোই, তো সেই জন্য শাড়ি তো কেনা হয়েছে, ব্লাউজ এগুলো কেনা হয়নি, সেটা কিনতে গেছিলাম। তারপরে গেছিলাম দশকর্মা ভাণ্ডারে, সেখানে গিয়ে একটু আইসক্রিম খাচ্ছিলাম আমি আর মুন্নি, মানে সবার জন্য নেওয়া হয়েছে, সবার খাওয়া হয়ে গেছিলো, আমি আস্তে আস্তে খাচ্ছিলাম। যা গরম পড়েছিল কি বলবো, মানে পড়েছে এখনও, এত কষ্ট হয়েছে কি বলবো। তাই একটু আইসক্রিম খেয়ে একটু ঠান্ডা হচ্ছিলাম। আর এই যে দেখো কুলো নিয়ে আমরা বাড়ি চলেও এসেছি। বলতো এই দিনটার জন্য আমরা একটা বছর ওয়েট করে থাকি, যেরকম দুর্গাপুজো হলে আমরা ওয়েট করে থাকি না, তো এই শীতলা মায়ের পুজো প্রচুর আনন্দ করি আমরা সবাই মিলে। তো খুব মানে আসবে আসবে করে যেটা আমাদের হয় না, সেটা খুব মজা হয়, কিন্তু হয়ে গেলে দেখো দিনটা পট করে চলে যায়, শেষও হয়ে যায় পুজোটা, তখন খুব মন খারাপ হয়। তো কুলো টুলো নিয়ে এসে প্রায় তখন বাজে 1:30, আমরা তখন মানে খাওয়ার জন্য রেডি করছি লাঞ্চ। তো লাঞ্চে অনেক কিছু ছিল, রাত্রে অনেকে আসবে, আমার বাবা মা আসবে, সবার জন্য একটু রেডি করে রাখা হচ্ছে। তো এখানে অনেক কিছু মেনু ছিল, তোমাদের সাথে শেয়ার করছি। তো লাঞ্চ দুপুরে আমরা করে নিয়েছি। দুপুরে আমরা অ্যাকচুয়ালি রুটি খাই, রুটি, ডাল, আলু পটলের তরকারি, বেগুন ভাজা। আর রাতের জন্য আমি এখানে শাক ভাজছিলাম, বেগুন ভেজেছি, উচ্ছে ভেজেছি, আর একটু আলু ভাজলাম। মা বাবারা আসবে। আর এই যে সকালের যে বললাম আলু পটল আর সয়াবিন দিয়ে একটা তরকারি, এখানে ডাল আছে, শুক্তোর ডাল, বাস এই ছিল মেনু এখানে। আর এই যে ভাত, রাত্রেবেলা অ্যাকচুয়ালি ভাত খাই, সংযম করি, যেহেতু আমরা আগের দিন মানে পুজোর আগের দিন আমরা দুপুরে রুটি খাই আর রাত্রে ভাত খাই। তো এই যে দেখো এবার আস্তে আস্তে মারা চলে আসবে, তো আমি তার জন্য আগে আগে করে রাখছিলাম, যাতে মারা এলে একটু কথা বলতে পারি। এই যে মারা এসেও গেছে, আর প্রচণ্ড গরম পড়েছিলাম, এসিটা চালিয়ে দিয়েছিলাম আগের থেকেই, যাতে মারা এসে একটু ঠান্ডাটা আগে থেকে হয়ে থাকে ঘরটা। তো তাই জন্য মা, এই যে রশ্মিও এসছে, আমি ওর রশ্মির সাথে মজা করছিলাম। আর এই যে বাবা এসে খুব টায়ার্ড হয়ে গেছিলো, তাই একটু শুয়ে বিশ্রাম নিয়েছে। আর যে দেখো এই পুচকুর সাথে বিয়ের সময় শেয়ার করেছিলাম, দেখো এখন কত বড় হয়ে গেছে। ও এসেছিল, পিসিও এসেছিল, আমরাও খাওয়া দাওয়া করে নিলাম, কারণ নেক্সট দিন পুজো আছে। 12টার আগে আমরা খেয়ে নিই সবাই মিলে। ও তাছাড়া তোমাদের সাথে শেয়ার করা হয়নি যে আমরা শীতলা মায়ের জন্য যে প্রত্যেকবার বেনারসি কিনি, এবার কি কিনেছি সেরকমভাবে তো ব্লগ করা হয়নি, তো ভেবেছিলাম শর্টসের মধ্যেই ছাড়বো, তো তোমাদের এখানেও দেখিয়ে দিচ্ছি। তো দেখো এবার আমরা ভেবেছিলাম একটু হলুদ আর পিঙ্কের মধ্যে, একটু গোলাপির মধ্যে শাড়িটা কিনবো। অনেকগুলো শাড়ি দেখছিলাম, একটা ইয়েলোর মধ্যে সবুজ ছিল, ইয়েলোর মধ্যে পিঙ্ক ছিল, তারপর সি গ্রিন ছিল। আমাদের বেশ পছন্দ হয়েছিল ফার্স্ট যে শাড়িটা দেখিয়েছি তোমাদের, এই যে ইয়েলোর মধ্যে যে রানী কালারের যে কম্বিনেশনটা, সেটাই। নেক্সট ভিডিও তোমরা মাকে দেখতে পারবে শাড়িটা পরে। চলো এখন বাই বাই।